বহু বছর আগে আল্লাহর একজন ওলি, তার নাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার কত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এত বড় ওলি, উনি যাচ্ছিলেন নদী পার হয়ে, নৌকাতে চড়ছেন, মাঝি নদী পার করবে। নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি ডাক দিয়ে বলল, মালিক এবার তুমি পয়সা করে দাও, নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে, মাঝি নদী পার হবার নৌকার পয়সা তো আমার কাছে নাই। উনি মাজ্জুব ছিলেন, আল্লাহওয়ালা, দুনিয়া বিরাগী কিছু আল্লাহর ওলি ছিলেন, যারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে রাস্তায় দিনহীন ভাবে চলতেন। আল্লাহর নবী বলতেন, উম্মত, আমার উম্মতের ভিতরে এমন কিছু মাজ্জুব আল্লাহর ওলি থাকবে, যাদের চুল থাকবে এলোমেলো, দাড়ি থাকবে এলোমেলো, কাপড় থাকবে তালিযুক্ত। তারা যদি আল্লাহর কাছে কিছু চায়, আমার মালিক আমার আল্লাহ তারে খালি ফেরত পাঠায় না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, মাঝি পয়সা দেব কোথা থেকে? আমি তো দিনহীন মুসাফির, কোনো পয়সা করি আমার নাই। মাঝি ডাক দিয়ে বলো, মালিক পয়সা যদি না দিতে পারো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে আস্তরে ফেলে দিব। বেটা পয়সা ছাড়া কেন আইছো? ওলিদের ইজ্জত বাঁচায় কে? আল্লাহ। শোনেন, ওলিদের ইজ্জত কেউ নষ্ট করতে পারে না। ওলিদের বিরুদ্ধে যারা লাগে তাদের ধ্বংস হয়, পতন অবশ্যই। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা লাগে তাদের পতন অবশ্যই, ধ্বংস হবে। বেয়াদবি রব্বে কারীমের দরবারে মঞ্জুর নাই। মাঝি ডাক দিয়ে বলতেছে, মালিক পয়সা যদি না দিতে পারো ঘাড় ধাক্কা দিয়ে তোর আজকে পানির মধ্যে ফেলে দেব। বেটা পয়সা ছাড়া কেন নৌকায় উঠছিস? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মন বেজার হয়ে গেল। পানির মধ্যে হাতখানা বাড়ায়, নৌকা হাত থেকে পানির মধ্যে মালিক ইবনে দিনার হাত বাড়াই দিছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মাস আমার বন্ধু মালিকের ইজ্জত চলে যায়। মাঝি তারে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। মাসের ধারে প্রত্যেকে একটা করে স্বর্ণ মুদ্রা মুখে নিয়ে যাবি। আমার মালিক হাত বাড়াই দিয়েছে, তাড়াতাড়ি যা। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই। মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায়। কয়দিন আগে এক প্রার্থী ভোটে দাঁড়াবে, খবরে দেখলাম মসজিদের টাকা চুরি করে দিনা দিছে, ঋণ পরিশোধ করছে। হেতায় যদি মন্ত্রী হয়, অর্থমন্ত্রী, তাহলে বোঝা যাবে বাংলাদেশের যত পার্লামেন্টের যত মন্ত্রী এমপি আছে সবার জুতা চুরি করে ও শেষ করে ফেলবে। দিবে না, ভোটের আগে মসজিদের টিয়া চুরি করছে, হেতা এমপি মন্ত্রীর জুতা সব চুরি করে নিয়ে যাবে। কিছু চিন্তা কর। প্রিয় হাজিরিন, মুসলিম হওয়ার দরকার আমাদের। মুসলমান মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছি, হাত বাড়িয়ে দিয়েছি, প্রত্যেকটা মাস মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা আনছে। ওলি আল্লাহর কি সাম্রাজ্যের দরকার?
ওলি আল্লাহর সাম্রাজ্যের দরকার না, টাকার দরকার না, দুনিয়ার ক্ষমতার দরকার না। ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিছে কে? আল্লাহ। এরা চাইলে আল্লাহর কাছ থেকে অনেক কিছু পায়, হাত বাড়াই দিছে। তো হাজার হাজার মাস প্রত্যেকে একটা করে স্বর্ণ মুদ্রা মুখে করে নিয়ে আসছে, সুবহানাল্লাহ। নৌকার চারপাশ দিয়ে ঘুরতেছে। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে, মাঝি তোমার কতগুলি টাকা লাগবে বলো। আমার আল্লাহ আমার জন্য নৌকার ভাড়া পাঠায় দিচ্ছে, প্রত্যেক মাসের মুখে একটা করে স্বর্ণ মুদ্রা। মাঝিরা বোঝার বাকি নেই। মাঝি ডাক দেখায়, হুজুর চিনতে পারি নাই, আপনারে ভুল হয়ে গেছে। আপনি জমানার মজ্জু বলি, আপনি জমানার মজ্জু বলি বুঝতে পারি নাই, ক্ষমা করে দেন, পয়সা লাগবে না, বিনা পয়সায় আমি আজকে নদী পার করে দিব। সুবহানাল্লাহ। ওই মালিক ইবনে দিনার একদিন হজে গেছে। হজে যাইয়া হজ শেষ করার পরে কাবার চত্বরে বসে বসে দোয়া করে, আল্লাহ কার হজ কবুল হলো কারটা হলো না আমি তো জানি না। রব্বুল আলামিন আজকে তুমি আমাদের দেখে দাও, জানাই দাও কার হজ হয় নাই, কার হজ কবুল হয়েছে বলো। রাত্রিবেলা ঘুমায় মালিক ইবনে দিনারকে আল্লাহ বললেন, মালিক সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। সবাইরে মাফ করে দিয়েছি, কিন্তু একজনকে আমি আল্লাহ মাফ করি নাই। মালিক সারা রাত কান্দে, আল্লাহ একজনকে তুমি মাফ করলা না, ওই লোকটা যদি আমি হই, আমি মালিক ইবনে দিনারের জীবন বরবাদ হবে। আল্লাহ ওই লোকটাকে আল্লাহ সারা রাত বলে মালিক ইবনে দিনার কাঁদতেছে। সারাদিন কানলেন, কান্না করার পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায়, স্বপ্নের ঘরে দেখতেছে আমার মালিক আমার আল্লাহ ডাক দেখা, মালিক সবাইরে মাফ করছি, তোমারও মাফ করছি, তোমার হজ কবুল হয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক আমার এক বান্দার হজ কবুল হয় নাই, তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। তো মালিক ইবনে দিনার বলতেছে, এই লোকটা কি যারে আল্লাহ মাফ করলো না, একটু খুঁজে দেখার দরকার। মালিক ইবনে দিনার ওই লোকটারে খোঁজার জন্য চলে গেলেন। তিনি সারা মক্কা ঘুরে ঘুরে খোঁজার বলে, আল্লাহর বান্দা তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির চিনো? আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার অধিবাসী, তারা বলল, হ্যাঁ আমরা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে একজন বান্দারে চিনি। আজকে 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে। চিন্তা আরো বেশি না? 40 বছর তুমি মাকাম ইব্রাহিমে নামাজ, তো সাচ্চিখানি কথা না। আল্লাহু আকবার, একসাথে বললেন আল্লাহু আকবার। আমি আগামীতে হজের নিয়ত টাকার পয়সা জমা দিছি, বুঝছেন, আল্লাহ যাতে আল্লাহর মেহমান হিসেবে কবুল করে। আমি বারবার আল্লাহর বলতেছি, আল্লাহ তুমি আমার তোমার কাবার মেহমান হিসেবে একটু কবুল করে দিও আল্লাহ। এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয়, তোমার মেহমান হওয়া এটা সাচ্চিখানি কথা না। ওই লোক 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, তো তার হজ কবুল হলো না, তার দোয়া কবুল হলো না, তারে আল্লাহ মাফ করলো না, কারণটা কি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। হায় হায়, 40 বছর ধরে একজন ব্যক্তি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, তার দোয়া কবুল হলো না, তার জীবনের গুনাহ মাফ হলো না, তার হজ কবুল হলো না। এই লোকটা কি অপরাধ কি? লোকেরা বলল, শুধু কি তাই, 40 বছর ধরে সে একটানা রোজা রাখে, আল্লাহ নিষিদ্ধ টাইম ব্যতীত সে রোজা ভাঙ্গে না।
সারা দিন নামাজ পড়ে, সারা রাত্র ইবাদত করে। মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেল, কই কি 40টা বছর একটানা কেউ যদি রোজা রাখে এবং মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, এই লোকটা তো পৃথিবীর সবচেয়ে বড় ওলি হয়ে যাওয়ার কথা। কি কথা কথা ঠিক কি রে? পৃথিবীর সবচেয়ে বড় ওলি হয়ে যাওয়ার কথা। এটা কিন্তু সাচ্চিকানি কথা না যে মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে সারা রাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার সারা দিন রোজা রাখে, আল্লাহ নিষিদ্ধ 5টা দিন ব্যতীত। এই লোকটা কি পরিমাণে বুজুর্গ, তার হজ হলো না, তার দোয়া হলো না। মালিক ইবনে দিনার খুব পরেশান হয়ে গেছে, এই লোকটাকে দেখতে হবে এবং কথা বলতেই হবে। তো বলতেছে, তোমরা কি তারে কোথায় থাকে জানো? বলে হ্যাঁ, সে দিনে একটা জায়গায় ইবাদত করে, মক্কাতে সে দিনে থাকে না, রাতে মক্কায় পাবা, কিন্তু দিনে মক্কার বিরান ভূমি আছে, ওখানে একটা গাছ আছে, ওই গাছের ছায়ায় সারাদিন সে নামাজ পড়ে, সারাদিন ইবাদত করে। হযরত মালিক ইবনে দিনার আশ্চর্য, দেখি লোকটাকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ধীরে ধীরে গেলাম, মক্কার বিরান ভূমিতে যায়, দেখলাম ঠিকই গাছের নিচে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যে শীত পড়ছে সাথে কুলাচ্ছে না। আমি আজকে প্রথম চাদর দিলাম, আমি আজকাল শরীর ঘেমে যায়, আমার ভিতরে কিন্তু নাই কিছু, যে দেয় খালি পাঞ্জাবিটা গায়ে দিয়েছিলাম যে দূর ঘেমে টেমে যায়, শীতে কে দাঁড়াও তোমরা আজকে দেখাচ্ছি মজা। যাক, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহু আকবার। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তটা কি আসবে আমরা কেউ জানি না। এটাই ছিল সত্য, এটাই ছিল সত্য। অতএব অহংকার করবেন না, দেমাগ দেখাবেন না, ক্ষমতার অহংকার করবেন না। আগামী মুহূর্তটা কি আসবে কেউ জানি না। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করে দিক, দোয়া করি। একজন বংশীয় মানুষ ছিলেন, উনি যখন অসুস্থ হয়ে হসপিটালে কেউ তারে দেখতে যাইত না। উনি যখন মন্ত্রী ছিলেন তখন তার দরজায় মানুষের অভাব ছিল না, কিন্তু হসপিটালে চলে যাওয়ার পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। বাবার এটা বাস্তবতা। আজকে কবর চলে গেছে, কবরের পাশে কেউ নাই। এটি চিরসত্য। এই জন্য যাকে খুশি করলে কবরে শান্তিতে থাকা যাবে তাকে খুশি করতে হবে। যার গোলামি করলে আখিরাতে সুপারিশ পাওয়া যাবে, ওই নবীর গোলামি করে যেতে হবে। কথা বলেন ঠিক না? বুদ্ধি বলেন। আর যা করবেন সব মিথ্যা। পৃথিবীতে একটা ধোঁকার জায়গা। মালিক ইবনে দিনার ওই গাছের নিচে গিয়ে সালাম দিলেন। আল্লাহর বান্দা তখন নামাজে দাঁড়ানো। নামাজ শেষ করার পরে সালামের জবাব দিয়ে বললেন, কে আপনি? বলে, আমার নাম মুহাম্মদ মালিক ইবনে দিনার আল ইরাকি। বলে, আপনি ইরাকের শেখ জাহিদ শাবিদ, ইরাকের আপনার নাম শুনেছি, আপনি অনেক বড় আল্লাহর বুজুর্গ। মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা, আমি তো জাহিদ হতে পারি নাই। জাহিদ মানে দুনিয়া বিরাগী, যারা মুজাহাদা করে। মুজাহাদা বুঝছেননি? দুনিয়ার সম্পদের প্রতি যাদের লোভ নাই তাদেরকে জাহিদ বলা হয়, আর যারা দুনিয়ার সম্পদের প্রতি অধিক লোভ থাকে তাদেরকে জাহিদ বলা যায় না। আগের যুগের ওলি যারা ছিলেন তারা দুনিয়ার সম্পদের মোহ করতেন না। তার মধ্যে 360 আউলিয়া ছিলেন ওইরকম জাহিদ। দুনিয়ার সম্পদের লোভ তারা করতেন না, তারা আল্লাহর দ্বীন প্রচারের জন্য তাদের জীবন ব্যয় করেছেন।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। ডাক দিয়ে বলতেছে, এই মুহাম্মদ ইবনে হারুন, জাহিদ তো ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি পৃথিবীর খলিফা হওয়ার পরেও দুনিয়া বিরাগী ছিলেন। একটা টাকার সম্পদ উনি রেখে যান নাই, সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে গেছেন। তো বলতেছে, হুজুর কি জন্য আপনি আমার কাছে আসছেন, দয়া করে বলবেন কি? বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, বাড়ি আপনার সমরকন্দ, উজবেকিস্তানের সমরকন্দ। আফগানিস্তানের পাশের দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, এই অঞ্চলে এই এলাকা। তুর্কিস্তান বিরাট একটা ভূখণ্ড, মুসলিম মিল্লাতের অনেক বড় বড় জ্ঞানী গুণীদের জন্ম এই অঞ্চলে। বলে, হুজুর? বলে, হ্যাঁ। বলে, আপনি কি জন্য আসছেন? মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা সমরকন্দি, একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। বলেন হুজুর। বলে, আমি মুরাকাবায় ছিলাম, আল্লাহর কাছে দরখাস্ত করছি। আল্লাহ 2 রাত আমাকে স্বপ্ন জানায় গেছে, সবাই আল্লাহ মাফ করছে, তোমারে মাফ করে নাই। সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। লোকটা চোখের পানি সেরে সেরে কেঁদে বলে, হুজুর শুধু আপনি না, আজকে 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি হজ শেষ হয়ে যাওয়ার পরে আমার এই সংবাদ দিয়ে যায়, সবার মাফ হয়েছে, আমার মাফ হয় নাই। সবার হজ কবুল হয়েছে, আমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহর বান্দারে, 40টা বছর ধরে শুনছি তুমি মাকাম ইব্রাহিমে সারা রাত নামাজ পড়ো, সারা রাত্রি ইবাদত করো। বলে, 40 বছর ধরে আমি রোজা রাখি, 40 বছর ধরে আমি এই মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40টা বছর ধরে কাবা ঘর ধরে আমি কাঁদি, আমার হজ হলো না, আমাকে মাফ করা হলো না। বলে, আল্লাহর বান্দা বলবা তুমি জীবনে কি অপরাধ করছিলা? তখন ওই লোকটা কেঁদে কেঁদে বলল, হুজুর আমার বাড়ি সমরকন্দ, উজবেকিস্তান, আমি একজন মদ পাইছিলাম, নেশায় আসক্ত। নেশা যারা করো, ও যুবক বন্ধু শুনে যাও, নেশা যারা করো বন্ধু, কবর কিন্তু প্রস্তুত, কবর কিন্তু রেডি। কবর থেকে পালানোর কোনো রাস্তা নাই বন্ধু, কবর থেকে পালানোর কোনো রাস্তা নাই। ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথি, ঠিক কিনা? ও তোর খালি হাতি একা পথি, যাইতে হবে মন বেরি। দেখছো কি দুষ্ট দুষ্ট, একটা আরেকটার উপর হয়ে রয়েছে। শোনেন, যারা গাঁজা খায় তাদের দুষ্ট কিন্তু খুব মজবুত দুষ্ট। ওরে বাপ রে বাপ, দুষ্ট খা খা খা। মারাত্মক দুষ্ট, বাপ রে বাপ। কুত্তা ছুটে যায় তো ওগর দুষ্ট ছুটে না। কি ভাই, এই দুষ্ট ছুটে না সহজে। নেশা করকার দুষ্ট খুব মারাত্মক দুষ্ট, ফিরি ফিরি খাওয়ায়, খা দুষ্ট খা, মারাত্মক দুষ্ট এটা। নেশা খুব মারাত্মক। এই বাবা টাবা আছে, ইয়াবা
এটার নাম দিয়েছে বাবা। বাবা নামটা দিল কে? এটা কোন শয়তানের নাম দিল বাবা নামটা? বাবা নামটা কি একটা মধুর নাম না? শয়তান ইয়াবারে লাগে দিয়েছে বাবা। শয়তান ইয়াবা, তারপরে আপনার গাঁজা, ফেন্সি, আর কি কি আছে, হিরোইন আছে। আমি এক ঢাকাতে এক চাচার বাসায় নামাজ পড়াইতাম। এই চাচার পোলায় এই ব্যবসায়িকরা নামাজ পড়তো সদরঘাটে। তো এরা তো এই জামাত টামাত পাইতো না, ব্যবসাটা সাইডে এসে 10:30 11টায় তারাবি পড়তো, আমি পড়াইতাম। চাচার পোলায় মাঝে মাঝে হিরোইন খেত। এলা পয়সা তো ওরা তো টের অভাব নেই, টাকা ভাঙ্গার কোনো জায়গা পায় না, বুঝছেন? না ভাঙ্গার জায়গা পাইয়া পরে ওরা ওই যে বারে যাইয়ে তারপরে বেড়া বেটি একসাথে নাচে, মদ টদ খায়, আকাম সকাম করে, টাকা খরচ করার জায়গা পায় না, বুঝছেন না? কিন্তু কত বড় শয়তান দেখেন, আমার দেশে কত গরিব মানুষ। এই যে এখন শীত চলতেছে না, হাজার হাজার গরিব মানুষের জন্য ওরা ইচ্ছা করলে কম্বল, খাবার বরাদ্দ করতে পারে। বাবা, আহা, আমার কত গরিব মানুষ টাকার অভাবে ভালো চিকিৎসা পায় না। সদর হসপিটাল গুলিতে যায় দেখবেন ফসা গলা যেখানে সেখানে পড়ে রয়েছে। বউ আছে দেখেন হাজার হাজার আছে। ওরা এই সমস্ত টাকাগুলি নষ্ট না করে ওরা যদি গরিব মানুষের জন্য বরাদ্দ করতো, তাহলে এই গরিব মানুষের খেদমতের জন্য ওদের জান্নাতের উসিলা হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এই যে নির্বাচন হয়েছে, আমি কত নেতা এখন ও কাকি বিডিতে ভাঙবো, ও কাকি তোমার চেহারা আমার মার চেহারার মতো। কত যে মা তখন হয়ে যাবে না, এ মার কোনো শেষ নেই। হ্যাঁ কাকি তোমার চেহারা আমার মার চেহারার মতো। ওরে কাকি তোমার মার মতো দেখা যাচ্ছে। ইস, ভোটের লেগে মা বানাই ফেলছে, ভোট সেটা আর খোঁজ নেই। কিন্তু এই মানুষগুলি যদি এইভাবে নির্বাচনের সময় পারাপারি না করিয়া সারা বছর গরিব মানুষের আশেপাশে থাকতো, সুখ দুঃখের সাথী হতো, তাহলে নির্বাচনের সময় দৌড়াদৌড়ি করা লাগতো না। মানুষ এমনি যাইয়া ব্যালট বাক্সের মধ্যে সিল মেরে দিয়ে আসতো। কথা কর না কেন? এমনি দিয়ে আসতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুরে ঘুরে খোঁজ নিতেন, কে খায় আর কে খায় না, কে ঘুমায় আর কে ঘুমায় না। হযরত ওমরের চরিত্র, উসমানের চরিত্র, আলীর চরিত্র, আবু বকরের চরিত্র আর ওমর ইবনে আব্দুল আজিজের চরিত্র যদি কোন রাজনীতিবিদ তাদের চরিত্রের মধ্যে নিয়ে নেয়, আল্লাহর কসম করে বলি, সে ভোটে হোক বা না হোক, যুগে যুগে মানুষ তাকে স্মরণ করবে আর দোয়া করবে। কথা ঠিক কিনা? যে মূলত মানুষের জন্য রাজনীতি, কার জন্য? মানুষের। কথা কর না, কার জন্য? রাজনীতিটা কার জন্য? মানুষের জন্য। রাজনীতিটার মূল থিম হচ্ছে মানুষের জন্য, গণতন্ত্রের মূল কাজ হচ্ছে মানুষের জন্য। তো কোন মানুষ? হত দরিদ্র, ছিন্নমূল, বিপদগ্রস্ত দরিদ্র মানুষের জন্য, এদের জন্য হলো রাজনীতি। প্রিয় বন্ধুগণ আমার, যাই হোক, এগুলি তাদের ফাংশন, আল্লাহর দরবার, আল্লাহর পক্ষ থেকে এইগুলি ফয়সালা। মনোযোগ দেন, আমি আমার মূল কথায় ফিরে চলে যাচ্ছি। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা তুমি নেশাগ্রস্ত, তার মানে কি বলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি নেশায় আসক্ত ছিলাম, নেশা করে করে আমি বাড়ি আসতাম। সেই রজনীটা ছিল শাবানের শেষ রাত, নেশা করে বাড়ি আসছি। বাড়ি আসার পরে আমার মা আমার হাতটা ধরে বললেন, বেটা রমজান চলে আসতেছে, আজকে শাবানের শেষ রাত, কালকে থেকে রমজান আসবে। বাবারে, কত মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা মদ পান করে নেশা করে আমার ঘরে আসছিস।
কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? মা আমাকে বকাবকি করতে লাগলো। হুজুর মা যখন বকাবকি করতে লাগলো, আমার মেজাজ খারাপ হয়ে গেল। ওই অবস্থায় আমি মাকে মারতে লাগলাম। হুজুর আমি মাকে বারবার আমি আঘাত করতে লাগলাম। মা আমাকে আরো বকাবকি করতে লাগলো। আমি রাগ করে মাকে জাপটে ধরে আমি মাকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। হুজুর সেদিন নেশায় আসক্ত হয়ে আমি আমার জীবনকে ধ্বংস করেছি। আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে দিয়ে ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা তালা মেরে দিলেন। সারা রাত পার হয়ে গেল। সকালবেলা স্ত্রীকে ডাক দিলাম, আমার নেশার ঘোর কেটে গেল। বিবিকে বললাম, বিবি দরজা তালা মারা কেন, দরজা লাগানো কেন? আমার স্ত্রী আমাকে বলল, স্বামী আমার, তোমার সঙ্গে আর আমি সংসার করব না, আমি চলে যাব। তুমি অনেক বড় সর্বনাশ করে ফেলছো, এমন ব্যক্তির সঙ্গে আর সংসার করা সম্ভব না। আমি বললাম, কি হয়েছে বলো। বলল, কালকে নেশে আসক্ত হয়ে তুমি আমার মাকে, তুমি তোমার মাকে আগুনের মধ্যে উনুনের মধ্যে ফেলে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছো। হুজুর বিশ্বাস করেন আমি পাগল পারা হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে দরজা ভেঙে আমি বের হইয়া উনুনের পাশে যায় দেখলাম মা চুলার মধ্যে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। মা দুনিয়ায় নাই। ওই অবস্থা দেখে আমি পাগল পারা হয়ে গেলাম। কি করলাম আমি, কি সর্বনাশ আমার জীবনে হলো, কি সর্বনাশ আমি করে ফেলছি। হায় হায় কি ভুল আমি করলাম, কি অন্যায় আমি করে ফেলছি। ঠিক মাকে দাফন করলাম। হুজুর ওই সময় আমার নগদে ৮,০০০ স্বর্ণ মুদ্রার মালিক ছিলাম। তার মানে বর্তমানে কয়েকশো কোটি টাকার মালিক। হুজুর সমস্ত টাকাগুলি আমি আল্লাহর পথে দান করে দিলাম। সবগুলি আল্লাহর পথে দান করে আমার ১২ জন দাসী বাদী ছিল, সবাই আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার বিবি থেকে আমি তালাক নিলাম, তাকেও তালাক দিলাম, জুদা হয়ে গেলাম। আমি সবার থেকে চিরদিনের বিদায় নিলাম। হুজুর যে হাত দিয়ে মাকে মারছিলাম, আমার ডান হাতটা দেখেন না, এটা কাটা। আমি নিজে হাতে কুড়াল দিয়ে আমি আমার হাত কেটে ফেলেছি। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, যদি মালিক আমাকে মাফ করে, যদি মালিক আমাকে মাফ করে, হুজুর ৪০ বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, যদি আল্লাহ মাফ করে, ৪০ বছর ধরে রোজা রাখি, যদি আল্লাহ মাফ করে। হুজুর ৪০ জন আব্দাল ৪০ বছরে বলে গেছে সবার ক্ষমা হয়, কিন্তু আমার ক্ষমা হয় না। সবার হজ হয়, কিন্তু আমার হজ হয় না। হুজুর এখন আমি কি করব বলেন? ৪০টা বছর ধরে আল্লাহর কাছে মাপ চাইতেছি, আল্লাহ ক্ষমা করে না, আল্লাহ আমারে মাফ করে না। আমার উপায় কি হবে? আমার উপায় কি? আমার উপায় কি? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওই মা কবর দেশে চলে গেল। অবশ্যই মায়ের জন্য আজকে শীতের মধ্যে দোয়া করে যাব। কি রাজি আছেন না নাই? 10টা মিনিট আমাকে সময় দিবেন, বেশি রাত্রে করে কষ্ট দেব না বাজান। আমি জানি আপনারা বসতে পারতেছেন না, ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবীজি মিম্বার শরীফে কদম রাখলেন। এমন সময় নবী বলেন আমিন, আবার কদম রাখলেন, আল্লাহ নবী বলেন আমিন।
আবার কদম মোবারক রাখলেন, নবীজি বলেন আমিন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, 3 কদমে 3 বার আমিন বললেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, 3 কদমে 3 বার আমিন বলছি। প্রথমবার জিবরাইল আমিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মাহে রমজান পাইলো, আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। আমি রাসূল কবুল করে বললাম আমিন। একটু চিন্তা করেন তো, নবীর দুরুদের দাম কত। আজকে যারা দুরুদ শরীফের বেদাতকে বন্ধ করতে চায়, এইগুলো শয়তানের দালাল। এই কথা বলেন ঠিক না বেশি? শয়তানের দালাল। আল্লাহর নবীর দুরুদের দাম কত রে? নবীজি বলল আমার নাম শুনলো, দুরুদ পড়লো না, ধ্বংস হয়ে যাক। কত দাম দুরুদের, কত মর্যাদা নবীর দুরুদের, নবীর নামের দাম কত এবার চিন্তা করেন। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ঠিক কিনা? ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জানা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহর নবী বললেন দ্বিতীয়বার মিম্বারে কদম রাখছি, জিবরাইল বলল হুজুর মাহে রমজান পাইলো, কিন্তু আপনার উম্মত মাহে রমজান পাইয়াও নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন, কবুল হয়ে যাক। সাথে সাথে কবুল হয়ে গেল। মাহে রমজান সামনে আসতেছে, প্রস্তুতি নিবেন, জীবনের গুনাহ যাতে মাফ হয়ে যায়, চেষ্টা না করলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন তৃতীয়বার কদমে জিবরিল বলল হুজুর বাবা মা পাইলো, বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, বাবা মা পাইলো খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। ইয়া রাসূলুল্লাহ ধ্বংস হয়ে যাক। আমি নবী কবুল করে বললাম আমিন। বাবা মা পাইলো, খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হবে, ধ্বংস। আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে তার। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে কাঁদে আর বলে আল্লাহর বান্দা করছো কি? সারা দুনিয়ায় আগুন লাগাই আগুন থেকে পালানোর চেষ্টা করতেছিস, এত বড় অপরাধের কি ক্ষমা হয়? কে তোকে মাফ করবে? আল্লাহর বান্দা করলি কি এত বড় ভুল? তখনই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হাত বাড়িয়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে বলে হে রব, তুমি বিপদ অপসরণকারী, মুসিবত দূরকারী আল্লাহ। আল্লাহ তোমার দরজায় 40টা বছর ধরে কাঁদতেছি একটা ভুলের জন্য। আল্লাহ এমনি তো হাত তুলি নাই, 40 বছরের ইবাদত নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ 40 বছর ধরে একটা না আমি তওবা করতেছি। আল্লাহ আমি একটা হাত কেটে ফেলে দিয়েছি। আল্লাহ 40 বছর ধরে রোজা রাখতেছি, 40 বার হজ আমি আদায় করছি,
বান্দারে যদি মাফ না করো, বান্দা কার দরজায় হাত বাড়াবে? তুমি ছাড়া আর তো কোনো মালিক নাই। বিনয়ী বিনয়ী এইভাবে কাঁদতেছে। সামরকন্দি কাঁদে বলে, রব্বুল আলামিন তোমার দরজা থেকে যদি তুমি ফিরাও, আমি কার দরজায় হাত বাড়াবো আল্লাহ? ও তোমরা যারা দোয়া মানো না, ওরা কপাল পোড়া জাতি। যারা দোয়া করে না, দোয়া মানে না, ওর কপাল পোড়া, ওর কপালে ঠাডা পড়ছে, ঠাডা। এই কথা কর না, ঠিক কি না? ওই বদনসিব, ওর কপালে ঠাডার বাড়ি। সামরকন্দি হাত তুলে তুলে কাঁদে বলে, রব তোমার প্রশংসা তো তুমি নিজেই করছো, এ বান্দা তোমার আর কি প্রশংসা করবে? তুমি তো ক্ষমার ঘোষণা দিছো, ক্ষমা যদি না করো বান্দা কোথায় যাবে আল্লাহ? এ বান্দা কোন জায়গা যাবে? আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না, না জানি কই রাশিয়া মোরা কি গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া মাওলা ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ কইরা দাও মাবুদ মওলা ইলাহি। মালিক ইবনে দিনার চলে গেলেন বাড়ি, হুজরাতে মুসাফির খানায়। রাত্রিবেলা ঘুমে স্বপ্নে আল্লাহর নবীজি তশরিফ আনছে। বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী স্বপ্নে এসে বলতেছে, মালিক আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করতে তোমাকে কে হুকুম দিল? আল্লাহ আমার কাছে যারা দোয়া করতে দেয় না, বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, ওরা মূলত আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করে। কথা কন না কা? আল্লাহর নবী স্বপ্নে এসে বলতেছে, মালিক আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে কে তোমাকে অনুমতি দিছে? কে বলছে আল্লাহ মাফ করবে না? ওই যে মালিক ইবনে দিনার বলছে, ও বান্দা তুই এত বড় ভুল, আল্লাহ তোরে মাফ করতো না, আল্লাহ তোরে ক্ষমা করতো না, কি করে ক্ষমা করবে আল্লাহ? ওই যে ভয় দেখাইছে। আল্লাহ রাসূল এসে বলতেছে, মালিক তোমাকে কে অনুমতি দিছে আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে? আজকে যারা আল্লাহর দোয়া মানে না, দোয়া বন্ধ করতে চাচ্ছে, ওরা মূলত আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করে দিচ্ছে। এই সব শয়তানের দালাল। কথা বল ঠিক কি না? যদি সামান্য বুঝু থাকে তাহলে আপনারা জীবনে কোনোদিন দোয়া থেকে মাহরুম হবেন না। দোয়া থেকে নিজেকে জুদা করবেন না। নিজের মাইকে মরহুম মুরব্বী যারা কবরে গেছে তাদেরকে দোয়া থেকে মাহরুম করে দিয়েন না। মানুষকে হিসাব করেন, দয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, মালিক তাড়াতাড়ি যাও, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দের যায় বলো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না জোরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলে, হুজুর আপনি বলে দেন গো নবীজি, আমার বান্দারা জীবনে যত গুনাহ করো, আমি আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হইও না। সুবহানাল্লাহ কি বলেন? আল্লাহর কোরআনে বান্দার জন্য যত সুসংবাদ, অন্যতম শ্রেষ্ঠ সুসংবাদ হলো এটা
এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যত গুনাহ করো না কেন নিশ্চয় আমি আল্লাহ তোমার সব গুনাহগুলি maaf করে দেব। আল্লাহ আল্লাহ বলে ডাকি মওলা শোনো না, না জানি কই রাশিয়া মোরা কি গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, মাফ কইরা দাও মাবুদ মওলা ইলাহি। আল্লাহ নবী ডাক দেখো সমরকন্দের বলো আল্লাহ মাফ করছে, কিন্তু এই যে কিন্তু আছে, কিন্তুটা বলবো দরকার আছে না? মাফ তো করছে কত বছর পর? 40 বছরের তওবা দেখছেন? 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়তেছে, মাইরে মারছে, নিজের হাত কেটে ফেলেছে। চিন্তা করতে পারছেন কত বড় তওবা? সব শেষ করে দিয়ে 40টা বছর ধরে খালি কাঁদতেছে আল্লাহ মাফ করো। 40 বছর ধরে মাফ হয়েছে, তবে 40 বছর পরে মাফ হয়েছে, কিন্তু তবে নবীজি ডাক দিয়ে বললেন মালিক যায়া বইলো কিয়ামতের মাঠে আল্লাহর বিচার বসবে। আহা, আল্লাহর বিচার মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন সিংওয়ালা প্রাণী সিং ছাড়া প্রাণী সৃষ্টির সবার বিচার আল্লাহ করবে। ওই যে কুত্তা দেখেন বোকাবুকি করে, দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ। দক্ষিণ পাড়ার কনিকার দক্ষিণ পাড়ার কুত্তা আমার কামড়াইছিল, ওর এলাকার ভিতরে ঢুকছিলাম, কুত্তার কিন্তু লিডার আছে, দেখেন এলাকা ভিত্তিক কুত্তার লিডার আছে, দলবদ্ধভাবে থেকে সেনাবাহিনী আছে, বুঝতে পারছেন? কেউ সর্বহারা, বিভিন্ন পার্টি, আগে যে পার্টি ছিল না, বিভিন্ন গ্রুপে গ্রুপে এরকম কুত্তারও পার্টি আছে, এক এক গ্রুপে এক এক এলাকায়, এই গ্রুপে এই এলাকায় থাকে, বুঝতে পারছেন? এখানে আমার লিডারও আছে, লিডারে যা কয় ওরা সব আবার শুনে, বুঝতে পারছেন? এই দুই গ্রুপে সীমানা নিয়ে বিশ্বযুদ্ধ লাগে, বাপরে বাপ, যুদ্ধ কারে কয়? এই কুত্তায় মামলা দিবে আল্লাহ, আমার দক্ষিণ পাড়ার কুত্তাই মারছিল, আল্লাহ বলবেন যেইভাবে তোমারে কামড়াইছিল তুমি ওইভাবে কামড়াই দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন মালিক ইবনে দিনার কিয়ামতের ময়দানে আল্লাহর ইনসাফ, আল্লাহর বিচার চুল পরিমাণে ডান বাম হবে না, সেদিন আল্লাহ পাক এইভাবে ফয়সালা করবে। সেই দিন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মা তার বিরুদ্ধে মামলা করবে, মামলায় মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি পরাজিত হবে, তার মায়ের পক্ষে রায় হবে, সন্তানের বিরুদ্ধে আল্লাহ পাক বিচার করবে। সেই দিন দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা, দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির জাহান্নামের আগুনে আল্লাহ পুরাইবে, জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবে, সার আল্লাহ দেবে না। 3 দিন জাহান্নামের আগুনে পোড়াবে, তারপরে আল্লাহ সমরকন্দির মায়ের দুয়ার কারণে আল্লাহ তারে মাফ করবে। মা বলবে আল্লাহ আমি তারে মাফ করে দিলাম। মা মাফ করার পরে তারপরে আল্লাহ তারে মাফ করবে, কিন্তু এতদিনে আমি মাফ করলাম, কিয়ামতের ময়দানে 3 দিন জাহান্নামের আগুনে তাকে পুড়তেই হবে, তাকে শাস্তি পেতেই হবে। 10টা মিনিট আগুনে পুড়ে দেখেন কেমন মজা লাগে। 10 মিনিট, 1 মিনিট কি 1 মিনিটে শেষ না, 1 মিনিটে শেষ। 72 ঘন্টা আগুনে শাস্তি দিবেই আল্লাহ। শোনেন, বাবা মার সাথে নাফরমানি শাস্তি পেতেই হবে,
দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ, সে আগুনে তাকে 72 ঘন্টা পুড়তেই হবে, শাস্তি পেতেই হবে, কোনো রাস্তা নাই। বাবা মার সাথে নাফরমানি, তাকে শাস্তি পেতেই হবে। অতএব আজকে থেকে হুঁশিয়ার হয়ে যান। বলে হুজুর আব্বা আম্মা মরে গেছে, কি করব? কবরের পাশে যাবেন, নামাজের দোয়া করবেন, বাড়িতে কোরআন শরীফ খতম দিয়ে মিলাদ শরীফ পড়ে বাবা মার জন্য দোয়া করবেন। কি কথা কন না? ও বেদাত ছাড়াদের ফতোয়ার গোষ্ঠী কি জানে? ও সাতার ফতোয়া দিয়ে আমরা কি করব? কি কথা কন না? কোরআন খতম দিয়ে, কালেমার জিকির দিয়ে, মিলাদ শরীফ দিয়ে আব্বা আম্মার জন্য দোয়া চালু রাখতে হবে। কি কথা কন না? রাজি আছেন নি? দোয়া চলবে না বন্ধ হবে? এই আওয়াজ তুলে বলেন চলবে, চলবে। আল্লাহ কবুল করুক বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম।